5ই আগস্ট একটি বৈষম্যহীন রাষ্ট্র গড়ার প্রত্যয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। যে প্রত্যয় নিয়ে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছিল, সেই প্রত্যয়ের ব্যত্যয় কেন আজ আজহারুল ইসলামের ব্যাপারে হলো? কেন আজকেও তাকে মুক্তি দেওয়া হলো না? তার মুক্তির দাবিতে কেন আমাদেরকে রাজপথে নামতে হয়েছে? কেন্দ্র ঘোষিত জামায়াতের কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার 18ই ফেব্রুয়ারি বিকেলে পিরোজপুর শহীদ মিনারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে পিরোজপুর 1 আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাইদি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী শাসন আমলে ওই কুলাঙ্গার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে মৌলবাদ সন্ত্রাস তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমানে বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ষড়যন্ত্রে আজকে এটিএম আজাহারের মুক্তি হচ্ছে না। এটিএম আজাহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। এটিএম আজহারুলকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসির রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আর একজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকমের গাঁজাখুরি সাক্ষীর মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের কপালে আমরা ঝাড়ু মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই পচা সাক্ষীর ভিত্তিতে যারা সাক্ষ্য দিয়েছে, বিচার করেছে, ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিদের ফাঁসি দাবি করছি। এ সময় মাসুদ সাইদি আরো বলেন, আমরা ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরে যাব না যতক্ষণ পর্যন্ত মজলুম এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত না হয়। একই সাথে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাইদি ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। তদন্ত কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশন গঠিত হয়েছিল ওই কুলাঙ্গার বিচারপতি মানিকের নেতৃত্বে। সেই কমিশনের সদস্য ছিল বর্তমান বাংলাদেশের অবৈধ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। আমার তো মনে হয় ওই চুপ্পুর ষড়যন্ত্রে আজকে আমাদের এটিএম আজহারের মুক্তি হচ্ছে না। আমরা এটিএম আজহারের মুক্তির পাশাপাশি অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগ দাবি করছি। আপনারা জানেন, এটিএম আজহারকে ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হয়েছিল ফাঁসি রায়। সেখানে তার বিরুদ্ধে যে সাক্ষী দেওয়া হয়েছিল, সেই সাক্ষীদের সাক্ষ্য বলেছিল তারা নাকি 1.5 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার দূর থেকে, আর একজন সাক্ষী 6 কিলোমিটার দূর থেকে দেখেছে এটিএম আজহারুল ইসলাম পাক সেনাদের সাথে নিয়ে ট্রেন থেকে নেমেছে। এরকম গাঁজাখুরি সাক্ষী মাধ্যমে যে বিচার পরিচালিত হয়, ওই বিচারের ব্যাপারে আমরা জানি মারি। আমরা শুধু এটিএম আজহারের মুক্তি দাবি করছি না, এই পচা সাক্ষীর বিরুদ্ধে যারা সাক্ষ্য দিয়েছে ওই সমস্ত কুলাঙ্গার বিচারপতিও ফাঁসি দাবি করছি। আমাদেরকে ধৈর্যের পরীক্ষা দিবেন, আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি। মেহরবানি করে আমাদের ধৈর্যের ত্রুটি ঘটাবেন না।